হিজড়ারাও মানুষ, তৃতীয় লিঙ্গের মানুষেরাও মানুষ, ট্রান্সজেন্ডার যারা তারাও মানুষ, পুরুষরা যেমন মানুষ, নারীরাও মানুষ। মহান স্রষ্টার অপূর্ব সৃষ্টি, আশরাফুল মাখলুকাত মানুষ। যারা বলে হিজড়ারা মানুষ নয়, যারা হিজড়াদেরকে ঘর থেকে বের করে দেয়, যেসব মাতা পিতা সমাজ তাদেরকে বাধ্য করে ঘর থেকে বের করে দিতে, যদি বের করে না দেয় ওই সমাজ প্রভুরা তাদেরকে শাস্তি দেয়, সমাজচ্যুত করে, এক ঘইলা করে রাখে। আমি শুনেছি আমাদের গ্রামে এরকম এক ঘইলা করে। ওই সমাজকে আমি, ওই সমাজ প্রভুদের আমি জুতা মারি, ঝাড়ু মারি। গরম কফি, কফির মধ্যে শক্তি আছে, ক্যাফেইন। কফি ঈদ এসে গেছে, পহেলা বৈশাখ আসছে। এই ঈদের দিনই পয়লা বৈশাখ নাকি পরের দিন? পহেলাকে গত বছর পহেলা বৈশাখ করতে যায় নাই, রোজার মধ্যে পড়েছিল। এটা আমার ফেসবুকে দেখলাম, আমাকে পুরনো কিছু লিঙ্ক ফেসবুক এটা রিপিট করে মেমোরি হিসেবে। আমি জুতা পিটা করেছিলাম, যেই সব কুকুরের বাচ্চারা পহেলা বৈশাখ করতে বাধা দিয়েছিস, ওরা যদি ভণ্ড, ওরা ভণ্ড, ওদের দাড়ি কেটে আলকাতরা লাগিয়ে দিতে হবে গালে, ওদের মাথার টুপি খুলে আলকাতরা লাগিয়ে দিতে হবে মাথা ন্যাড়া করে, ওদের নুনুর গোড়া কেটে দিতে হবে। ওরা ছেলে বলৎকারী করে, ওরা ধর্মের নামে ভণ্ডামি করে, ওরা অমানুষ। ওরা বলে হিজড়ারা ঘরে থাকতে পারবে না। আজকে কিছুক্ষণ আগে আমার গোরানের একটি মেয়ে, সিনথিয়া ভূঁইয়া তার নাম, সে হিজড়া। ওই মেয়ের কষ্টের কথা শুনে কত কষ্ট পেয়েছি আমি। আমার বাসার কাছে ভাই, গোরানে, ঢাকার গোরানে। যারা তাকে দেখে তার গায়ে থতো দিত, স্যাপ দিত, ওর মা বাবাকে তিরস্কার করত, এই মেয়েকে কেন বাড়ির থেকে বের করে দেয় না। ওই মেয়েটি কিছু লেখাপড়া করেছে, স্কুলেও গিয়েছে, ছেলে সেজে, ছেলের রূপ ধরে। ওর কণ্ঠ শুনে ছেলে মনে হয়, কিন্তু সে হিজড়া, থার্ড জেন্ডার। এবং ওরা অনেকগুলো থার্ড জেন্ডার কাজ করতেছে। ওরা আরঙ্গের ইন্ডাস্ট্রি, ওরা ফ্যাক্টরির নিচে ঈদের সময় জামা কাপড় বানায়। অনেক বললো যে ও নাকি ৭৫,০০০ টাকা দামের পর্যন্ত পাঞ্জাবি তৈরি করে, বিক্রি করে। এক একটা পাঞ্জাবির দাম ৭৫,০০০ টাকা পর্যন্ত আরঙ্গে আছে, অর্ডার দিলে বিক্রি করে, ওরা তৈরি করে দেয়। আমি বলি সত্যি? আমাকে একজন, আমার এক বোন ১,৫০,০০০ টাকা দামের সোনার জড়ি দিয়া বানানো পাঞ্জাবি উপহার দিতে চেয়েছে ঈদে। আমি বলছি নো। ৩ বছর আগে সম্ভবত একবার বলেছে ১,০০,০০০ টাকা দিয়ে পাঞ্জাবি দিবে, একটা পাঞ্জাবি। আমি বলছি নো, মিস ইউজ অফ মানি, আই ডোন্ট লাইক ইট। আমার অগণিত পাঞ্জাবি আছে। এবার ঈদের সময় ওই যে আমার এক বিয়াই ঢাকা থেকে আসছে, আমার জন্য পাঞ্জাবি নিয়ে এসেছে। তারপরে ২-৩ মাস আগে একজন এসেছিল, আমাকে আমার এক নাতি পাঞ্জাবি গিফট দিয়েছে, সেটা নিয়ে এসেছে। এখন আমি শুনেছি আমার ভক্তরা, আমি যদি সেগুলো কালেক্ট করি কমপক্ষে ১০,০০০ টাকা গিফট পাঞ্জাবি শুধু পাবো। এরা কিনে আমাকে না জানাইয়া কিনে জমা করে রেখেছে।
আমাকে বলতেছে এই করছে, এ কইছে, এ 2টা কিনছে, ও 10টা কিনছে, 5টা কিনছে, 1টা কিনছে। আমার কইতাছে কী বা করে পাঠাবো, মেইলিং অ্যাড্রেস দেন, আমরা ইয়ে করে পাঠাবো, ওই যে কী কয় ডাকে, কী বলে এটাকে, কোরিয়ার সার্ভিসে পাঠাবে। আমি আমার ঠিকানা কাউকে আমি দেই না, কারণ দেখা যাবে যে ভাই এত গিফট আসবে আমার পোস্টাল ডিপার্টমেন্ট থেকে, পরে গাড়ি ভর্তি করে টনে টনে আমার জন্য গিফট নিয়ে আসবে। না 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 না, আই ডোন্ট নিড। আমি বলেছি তোমরা পথ শিশুকে সাহায্য করো, যারা একজন এতিম গরিব, তাদেরকে খাওয়া দাও, তাদেরকে জামা কাপড় দাও, ঈদের দিন ওদের মুখে হাসি ফুটাও। আমার তো প্রতিদিনই ঈদ, তাই না? আমার ঘরে ভর্তি জামা কাপড়। এই যে 2 দিন আগেও আমি এক ব্যাগ দিয়ে এসেছি, ওই যে এখানে গরিবদের জন্য দেয়ার বক্স আছে, ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে ভাঁজ করে সেগুলো প্যাকেটে করে আমরা কারিতাস বিভিন্ন ধরনের এই বক্স আছে সেখানে দিয়ে আসি। কন্টেইনার, অনেক বড় বড় কন্টেইনার, এগুলোকে পরে আবার অনেক ভালো করে ধুয়ে ওষুধ দিয়ে ওয়াশ করে রোগ জীবাণু মুক্ত করে অস্ট্রিয়ান গভর্নমেন্টের বিভিন্ন অর্গানাইজেশন আছে, কারিতাস, তারপরে কল্পিং, বিভিন্ন সংস্থা থেকে তারা সেগুলোকে একদম রোগ জীবাণু মুক্ত করে শিপ ভর্তি করে করে কন্টেইনার ভর্তি করে করে সেই সব গরিব মানুষদের দেশে, বাংলাদেশেও পাঠানো হয়, আমি জানি। তো মিসইউজ করবেন না দয়া করে। ঈদ আসছে, আপনি আনন্দ করুন, ফুর্তি করুন, অন্যের মুখে একটু হাসি ফুটান, অন্যের মুখেও হাসি ফুটাবেন, গরিবের মুখে হাসি ফুটান, তাহলে আপনার ঈদের আনন্দ পরিপূর্ণ হবে। আমার হাঁটু আপাকে অগ্রিম ঈদ মোবারক। আশা করি আমার হাঁটু আপা ঈদ উপলক্ষে অ্যামনেস্টি দিবেন, বেগম খালেদা জিয়াকে মুক্তি করে দিবেন, এটা আমার দাবি। আর জেলখানায় যেসব কম অপরাধ করেছে এমন সব আলেমদেরকে, স্কলারদেরকে ছেড়ে দিন। তারা দেশকে ভালোবাসে, তারা ইসলামের জন্য কাজ করে, তারা হয়তো ভুল ব্যাখ্যা করে, তাদেরকে আমরা জেলখানাতেও ভালো শিক্ষা দিতে পারি। জেলখানা ইজ এ রেক্টিফিকেশন সেন্টার, সেখানে ব্যায়ামাগার করেছি আমি যখন ছিলাম, লাইব্রেরি করেছি, মসজিদ করেছি। 1978 সালে ঢাকা সেন্ট্রাল জেলে এসব সুযোগ সুবিধা ছিল না। ইয়াস, আমাকে সহযোগিতা করেছেন আরও অনেকেই। মুজাহিদুল ইসলাম সেলিম ভাই ছিলেন, ফণিভূষণ মজুমদার ছিলেন, শাহজাহান সিরাজ ছিলেন, খুলনার কামরুজ্জামান টুকু ভাই ছিলেন, অনেক সিনিয়ররা ছিলেন, জুনিয়ররা ছিলেন। তখন জাসদ এবং আওয়ামী লীগের নেতাকর্মী ঢাকা সেন্ট্রাল জেলে গিজ গিজ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর এম এ মতিন সাহেব ছিলেন, এম এ মতিন চৌধুরী, মতিন চৌধুরী, ডক্টর মতিন চৌধুরী। হ্যাঁ, একই দিনে আমি এবং ডক্টর এম এ মতিন চৌধুরী সাহেব অ্যারেস্ট হয়েছিলাম ঢাকা কেন্দ্রীয় কারাগারে। আমদানিতে এক রাত আমরা ফ্লোরিং করে থেকেছি। সেই স্মৃতি অনেক কথা, অনেক স্মৃতি, অনেক কথা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। যারা দেশের রাজনীতিকে ঘোলাটে করতে চান সাবধান হয়ে যান। আমার হাঁটু আপাকে আমি আজীবনের জন্য প্রধানমন্ত্রী বানিয়েছি। তাকে ক্ষমতাচ্যুত করতে পারে, তার জন্ম পৃথিবীতে হয় নাই। আমি লক্ষ্য করেছি বান্দরবান ওই অঞ্চলে হিল ট্র্যাক্টে কারা চক্রান্ত করছেন, কুকি সিন কারা, তাদেরকে কে সহযোগিতা করছে, কারা উস্কানি দিচ্ছেন, সব খবর আছে আমার কাছে। সাবধান, সাবধান হয়ে যান। ৭১-এর ঘাতক পরাজিত বাহিনী
কাজ হবে না, তোদের কেউ সাপোর্ট করবে না। বাংলার 20 কোটি মানুষ তো সাপোর্ট করবেই না। কোনো বিদেশি শক্তি তোদের পক্ষে নেই। গণতন্ত্রের নামে ভণ্ডামি করিস। গণতন্ত্র হলো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট পন্থা। ওকে, গণতন্ত্র মানে বোকাদের শাসন। গণতন্ত্রের গোষ্ঠী কিলাই আমরা দেশের উন্নয়ন চাই। আমরা দেশের উন্নয়ন চাই, গণতন্ত্রের গোষ্ঠী কিলাই। প্রেম ধর্ম সেরা ধর্ম। সমাজতন্ত্র, বৈজ্ঞানিক সমাজতন্ত্রেই উন্নয়নের একমাত্র পথ। লাভ ইজ পাওয়ার। প্রেম ধর্ম সেরা ধর্ম।